নমস্কার, আমি ডক্টর সৌরভ কুণ্ডু। আজ আমি আপনাদের সামনে খুব কমন একটা টপিক নিয়ে বলতে এলাম, সেটা হচ্ছে এই ভাইরাল ফিভার। এই আমাদের বর্তমান সময়ে এখন যে সিজন চেঞ্জ হচ্ছে, বর্ষার সময় প্রতিটা ঘরে ঘরে একটা জ্বর, সর্দি, কাশি। এই জ্বরের প্রকৃত কারণ কি, কি কারণে এই জ্বরটা হচ্ছে, সেটা নিয়ে দু একটা কথা। প্রথম কথা হচ্ছে যে আমরা যে কারণ, মোস্ট কমন কজ অফ এখন ফিভার, সেটা হচ্ছে ভাইরাস। এই কি কি ভাইরাস থেকে হতে পারে, তার লক্ষণ কি, এই নিয়ে দু একটা কথা। ফার্স্ট হচ্ছে কি কি থাকবে, ফিভার থাকবে, বডি এক থাকবে, মানে প্রচন্ড গা হাত পা ব্যথা, তার সাথে কাশি থাকবে, সর্দি কাশি থাকবে, জয়েন্ট পেন থাকবে, কিছু কিছু ক্ষেত্রে গায়ে রেডনেস বা র্যাশ থাকবে। এই ফিভারটা কত দিনের হয়? সাধারণত 3 থেকে 4 দিন এই ফিভারটা স্টে করে। কোনো রকম অ্যান্টিবায়োটিক ছাড়াই যে জ্বরগুলো চলে যায় সেগুলো হচ্ছে ভাইরাল ফিভার। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই ভাইরাল ফিভারটা মোর দ্যান 5 ডেজও স্টে করছে এবং আরও বেশি চলছে। সেক্ষেত্রে কি হয়, প্রথমে ভাইরাল ফিভার দ্বারা শুরু হলেও পরে সেটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল কোনো ফিভার বা সেকেন্ডারি কোনো অসুখ দ্বারা আক্রান্ত হয়েছে। আর একটা মোস্ট কমন কজ অফ ফিভার ইন দিস বর্ষাকাল, দ্যাট ইজ হচ্ছে টাইফয়েড ফিভার বা এন্টেরিক ফিভার, যেটা সাধারণত জলবাহিত। এবং সেক্ষেত্রেও এই ফিভারটা শুরু হবে, কিন্তু এই ফিভারটা ইনিশিয়ালি এতটা হাই গ্রেড হবে না এবং তার সাথে সাথে এতটা জয়েন্ট পেনও থাকবে না বা সর্দি কাশি থাকবে না। সেক্ষেত্রে একটা অ্যাবডোমিনাল বা জিআই সিমটমস হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ক্র্যাম্প অ্যাবডোমেন, পেটে একটা অসুবিধা, পাতলা পায়খানা বা কনস্টিপেশন, এই দুটোর মধ্যে যে কোনো একটা সিমটম হতে পারে। এবং একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড অনুযায়ী পেশেন্টের ফিভার আসবে এবং জ্বরের ওষুধ দিলে সেটা চলে যাবে। সারাদিনের থেকে 2বার বা 3বার করে জ্বর আসবে। এই ধরনের ফিভারগুলো 5 দিনের আগে আমরা রক্ত পরীক্ষা করে কনফার্ম করতে পারি না যে পেশেন্টটি টাইফয়েড হয়েছে কি হয়নি। তা সেক্ষেত্রে কি আমরা প্রথম 3 থেকে 4 দিন যে কোনো ধরনের জ্বরের ক্ষেত্রে শুধু আমরা বলি ইনিশিয়ালি আপনার প্যারাসিটামল, একটু মাল্টিভিটামিন, একটুখানি ওআরএস এবং প্রপার হাইড্রেশন, টেম্পারেচার চার্ট মেনটেন করুন। এই এবং খুব যে ক্ষেত্রে আমরা দেখি যে একটা এলআরটিআই বা কাশি সংক্রান্ত আছে, সেক্ষেত্রে একটা অ্যান্টি কাফ সাপ্রেশনও দেওয়া হয়। সেকেন্ড থিং হচ্ছে কি কি ধরনের ভাইরাস দিয়ে হতে পারে। কিছু কিছু রেসপিরেটরি ভাইরাস আছে, প্যারানিউমো ভাইরাস, নিউমো ভাইরাস, মেটানিউমো ভাইরাস। কিছু কিছু অন্য ধরনের ভাইরাস যেগুলো এই বর্ষাকালে ইনফ্লুয়েঞ্জা, এগুলো সংক্রমণ হলে এগুলো রেসপিরেটরি ট্র্যাক্টকে মেনলি আক্রমণ করে এবং সেই ফিভারটা 3 থেকে 4 দিন পর্যন্ত স্থায়িত্ব হয়। কিছু কিছু ব্যাকটেরিয়া জলবাহিত, যেরকম আমরা বললাম সালমোনেলা টাইফি, প্যারাটাইফি বা অ্যামিবিক ডিসেন্ট্রি যেগুলো হচ্ছে, সেগুলোও কিন্তু জলবাহিত, সেক্ষেত্রেও ফিভারটা হয়, কিন্তু সেটা কিন্তু 3-4 দিনের পরে যায় না। এক্ষেত্রে সঠিক ম্যানেজমেন্ট বলতে গেলে সঠিক অ্যান্টিবায়োটিক না হলে যায় না। কাজেই জ্বর হলে পাড়ার দোকান থেকে কারোর পরামর্শ ছাড়া ওষুধ না খেয়ে 3 থেকে 4 দিন পরে যদি জ্বর না কমে ইমিডিয়েটলি ডাক্তারের সাথে যোগাযোগ করুন। সঠিক রক্ত পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করুন জ্বরের কারণ কি এবং সঠিক চিকিৎসার মাধ্যমে নিজেকে সুস্থ করে তুলুন। নমস্কার।